তো 4th সেমিস্টার ইলেকট্রিক্যালের আজকে মেশিনের সাজেশন কিন্তু দেব। মেশিনের সাজেশনটা সবাই ভালো করে দেখে নাও। কারণ এই সাজেশনটা ফলো করলে তোমরা কিন্তু অনেকটাই কমন পেয়ে যাবে তোমাদের সেমিস্টার এক্সামিনেশনে। তো দেখো, প্রথমেই আসছে আমাদের ইউনিট 1। তো এই ইউনিট 1 এ আমাদের কি আছে? এই ইউনিট 1 এ আছে তোমাদের 3 ফেজ ইন্ডাকশন মোটর। এই 3 ফেজ ইন্ডাকশন মোটর থেকে আমি অনেকগুলো কোয়েশ্চেন কমন দিয়েছি এবং এইখান থেকে তোমাদের কিন্তু আসবে। তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে ড্র টর্ক স্লিপ ক্যারেক্টারিস্টিক অফ ইন্ডাকশন মোটর। ড্র করতে হবে এবং তার সাথে এক্সপ্লেন করতে হবে। তারপরে একটা আমি ম্যাথ দিয়েছি, দ্য রোটর ইএমএফ অফ এ 3 ফেজ 6 পোল 400 ভোল্ট 50 হার্জ ইন্ডাকশন মোটর অল্টারনেটর 3 হার্জ কম্পিউট দ্য স্পিড অ্যান্ড পার্সেন্টেজ স্লিপ অফ দ্য মোটর ফাইন্ড দ্য রোটরস কপার লস ইফ দ্য ফুল ইনপুট টু দ্য রোটর ইজ 111.9 কিলোওয়াট। ঠিক আছে, এখানে তোমাকে রোটর কপার লস বার করাতে হবে। নেক্সট আমি কি কোশ্চেন দিয়েছি, নেম ডিফারেন্ট স্টার্টিং মেথড অফ 3 ফেজ ইন্ডাকশন মোটর। তো 3 ফেজ ইন্ডাকশন মোটরের যে ডিফারেন্ট স্টার্টিং মেথড আছে, সেই স্টার্টিং মেথডগুলোকে তোমাকে ডিফাইন করতে হবে এবং তার সম্বন্ধে লিখতে হবে, এক্সপ্লেন করতে হবে। নেক্সট আমি একটা ম্যাথ দিয়েছি, এ 12 পোল 3 ফেজ অল্টারনেটর ড্রিভেন অ্যাট এ স্পিড অফ 500 আরপিএম সাপ্লাই power to an 8 pole 3 phase induction motor. If the slip of the motor at full load is 3%, calculate the full load speed of the motor. ঠিক আছে, তো বেসিক্যালি এখানে বলতে চাইছে একটা অল্টারনেটরকে এখানে একটা 3 ফেজ ইন্ডাকশন মেশিনকে দিয়ে ঘোরানো হচ্ছে, মানে ইন্ডাকশন মেশিনটা অল্টারনেটরটাকে ঘোরাচ্ছে। ঠিক আছে, তো সেই অল্টারনেটরটার কথা বলেন, এখানে 3 ফেজ ইন্ডাকশন মেশিনের ফুল লোড স্পিডটা তোমাকে জিজ্ঞেস করেছে। তিনের দাগে কি বলছে, তিনের দাগে দেখো কি কোশ্চেন দিয়েছি, হোয়াট ইজ কগিং অ্যান্ড ক্রলিং অফ 3 ফেজ ইন্ডাকশন মোটর। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। নেক্সট কোশ্চেন আমি কি দিয়েছি, এক্সপ্লেন ট্রিপল ভিএ বা ভ্যারিয়েবল ভোল্টেজ ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি স্পিড কন্ট্রোল মেথড অফ 3 ফেজ ইন্ডাকশন মোটর। চারে কি কোশ্চেন দিয়েছি, হোয়াট আর দ্য মেথড অফ ব্রেকিং অফ 3 ফেজ ইন্ডাকশন মোটর। তো 3 ফেজ ইন্ডাকশন মোটরে কি কি ব্রেকিং মেথড আছে এবং সবগুলোকে এখানে এক্সপ্লেন করতে হবে। নেক্সট আমি একটা ম্যাথ দিয়েছি, দেখো এ 8 পোল অল্টারনেটর রানিং অ্যাট 750 আরপিএম। আচ্ছা এখানে, আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে, সাপ্লাই পাওয়ার টু এ 6 পোল 3 ফেজ ইন্ডাকশন মোটর। দ্য ইন্ডাকশন মোটর হ্যাজ এ স্লিপ অফ 3%, ফাইন্ড দ্য ফুল লোড স্পিড অফ এ ইন্ডাকশন মোটর অ্যাট দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ইটস রোটর। ঠিক আছে, তো এখানে বেসিক্যালি ফুল লোড স্পিডে ইন্ডাকশন মোটরের ফ্রিকোয়েন্সিটা কত হবে রোটরে সেটা জিজ্ঞেস করেছে। ঠিক আছে, তো এখানে সামনে কিছুটা যোগ করে দিয়েছে যে অল্টারনেটরটা সাপ্লাই দিয়েছে, তো এগুলো কিছু ভয় পাওয়ার দরকার নেই, এগুলো শুধুমাত্র মানে ভয় দেখানোর জন্য দেয়া, এই ল্যাঙ্গুয়েজটাকে একটু ঘুরিয়ে দিয়েছে। ঠিক আছে, বাকি যারা আমার কাছে পড়েছো এটা তো তার সলিউশন তো তারা পেয়ে গেছো। ঠিক আছে, আর যারা পাওনি তারা কিন্তু পে করে নিয়ে নিতে পারো। তো দেখো 5 নম্বর দেখে কি বলছে, ড্র দ্য টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক অফ এ 3 ফেজ ইন্ডাকশন মোটর। নেক্সট কোশ্চেন আমি কি দিয়েছি এখানে, এক্সপ্লেন স্পিড টর্ক ক্যারেক্টারিস্টিক অফ 3 ফেজ ইন্ডাকশন মোটর। তারপর একটা ম্যাথ দিয়েছি আবার, a 3-phase 4-pole 50 Hz induction motor has a star connected rotor. The rotor has a resistance of 0.2 ohm per phase and standstill reactance is 2.4 ohm per phase. The induced EMF between slip ring and standstill is 120 volt. If the full load speed is 1440 rpm, calculate the full load speed. ঠিক আছে, তো এখানে ফুল লোড স্পিড তোমাকে ডিটারমাইন করতে কিন্তু দিয়েছে। সরি, ক্যালকুলেট দ্য ফুল লোড, দ্য স্লিপ, ফুল লোড স্লিপ আর ফুল লোডে দ্য ইএমএফ ইনডিউস ইন রোটর পার ফেজ। তো রোটরে কতটা পরিমাণ ইএমএফ ইনডিউস হচ্ছে ফুল লোডে সেটা তোমাকে বার করতে বলেছে। এই দুটো জিনিস তোমাকে ডিটারমাইন করতে দিয়েছে এখানে। নেক্সট কোশ্চেন আমি কি দিয়েছি দেখো, নেক্সট কোশ্চেন ওই যে তুমি ম্যাথটা দিয়েছিলাম সেই ম্যাথেই আরো কিছু জিনিস ডিটারমাইন করতে দিয়েছে। সেটা কি, রোটর রিঅ্যাকট্যান্স পার ফেজ যখন ফুল লোড অবস্থায়, রোটর কারেন্ট ফুল লোড অবস্থায়, রোটর পাওয়ার ফ্যাক্টর ফুল লোড অবস্থায়। এখন তোমাকে অ্যাজিউম করতে হবে যা স্লিপ রিং টু বি শর্ট সার্কিট। তো স্লিপ রিংটা এখন আমাদের শর্ট সার্কিট করা আছে, এই হিসাবে তোমাকে এখানে হিসাবটা করতে হবে। নেক্সট আমি আরেকটা তোমাদের এখানে ম্যাথ দিয়েছি, দেখে নাও। এ 3 ফেজ 400/200 ভোল্ট স্টার স্টার কানেক্টেড উন্ড রোটর ইন্ডাকশন মোটর হ্যাজ এ 0.06 রোটর রেজিস্ট্যান্স and 0.3 ohm standstill reactance per phase. Find the additional resistance required to rotor circuit to make starting torque equal to the maximum torque of the motor. ঠিক আছে, নেক্সট কোশ্চেন এখানে কি দিয়েছি দেখো, ডিরাইভ দ্য টর্ক ইকুয়েশন অফ 3 ফেজ ইন্ডাকশন মোটর আন্ডার রানিং কন্ডিশন অ্যান্ড অবটাইন দ্য কন্ডিশন ফর ম্যাক্সিমাম রানিং টর্ক। এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা সবাই করবে।
নেক্সট আমি কি কোশ্চেন দিয়েছি? নেক্সট কোশ্চেন দিয়েছি ড্র অ্যান্ড এক্সপ্লেন দ্য অপারেটিং অফ স্টার ডেল্টা স্টার্টিং। তো স্টার ডেল্টা স্টার্টিংটা আমি এখানে দিয়েছি, এর সাথে তোমরা ডল স্টার্টার এবং অটো ট্রান্সফরমার স্টার্টারটাও করে নেবে। নেক্সট কোশ্চেন কি দিয়েছি আমি? এক্সপ্লেন স্পিড কন্ট্রোল অফ থ্রি ফেজ ইন্ডাকশন মোটর বাই কানেক্টিং রিওস্টেট অ্যাট দ্য রোটর টার্মিনাল। তো এখানে আমি স্পিড কন্ট্রোল থেকে দিয়েছি রোটরকে, রিওস্টেটকে আমরা যদি রোটরের সাথে কানেক্ট করে যদি স্পিড কন্ট্রোল করতে চাই, তো সেটা কি করে করবো ডায়াগ্রাম সহ তোমাকে দেখাতে হবে। তো যতগুলো বেসিক্যালি স্পিড কন্ট্রোলের মেথড আছে সবগুলোই তোমরা এখানে দেখে নিও, ঠিক আছে? তো এগুলো হয়ে গেল আমাদের ইউনিট 1, মানে থ্রি ফেজ ইন্ডাকশন মেশিন থেকে আমি এতগুলো কোশ্চেন আমি দিয়েছি। আচ্ছা, যারা নোটস দিতে চাও, মানে এর যে উত্তরগুলো কোথায় পাবে? আমার কাছে নোটসেই তোমার এগুলো পেয়ে যাবে। নোটস পাবে, প্লাস এর সাথে তোমরা ম্যাট্রিক্স পাবে। এর সাথে যে তোমার অল যে 5 বছরের যে লাস্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তার সলিউশনও করা আছে। তো এগুলোও তুমি এখানে পেয়ে যাবে। নেয়ার জন্য কিছুই না, সিম্পলি 6294220023 এই নাম্বারে সিম্পলি মেসেজ করবে। মেসেজ করে তোমরা কিন্তু নিয়ে নেবে। অবশ্যই তোমাদের কিন্তু এটা পেড হবে, ঠিক আছে? তো যারা নোটস কিনতে চাও অবশ্যই 6294220023 এই নাম্বারে মেসেজ করবে, দাদা আমি 4th সেমিস্টার নোটস নিতে চাই, দেন তোমরা নিয়ে নিও। এবারে আসছি দেখো আমরা ইউনিট 2 তে আমাদের কি আছে? সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মেশিন। কি আছে আমাদের? সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মেশিন। আচ্ছা, আরেকটা কথা এখানে বলে দিই, এই যে তোমাদের যে সাজেশনের যে হচ্ছে পিডিএফটা, এই সাজেশনের পিডিএফটা তোমরা একদম ফ্রি অফ কস্টে পেয়ে যেতে পারো। শুধুমাত্র এই ভিডিওতে তোমরা যদি 100 লাইকস যাতে কমপ্লিট যাতে করে দাও, তাহলে তোমরা কিন্তু এখানে এই পিডিএফটা কিন্তু ফ্রি অফ কস্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, দুটোরই লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ, দুটোরই লিঙ্ক হোয়াটসঅ্যাপ গ্রুপ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এই ভিডিওটার। তো সবাই যেয়ে কিন্তু জয়েন কিন্তু করেছো। এবং নেক্সট তোমাদের কোন সাবজেক্টে সাজেশন লাগবে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো ইউনিট 2 তে আছে আমাদের সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মেশিন। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মেশিনের প্রথম যে কোশ্চেনটা আমি দিয়েছি, এক্সপ্লেন দ্য ডবল ফিল্ড রিভলভিং থিওরি অফ সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর উইথ সুইটেবল ডায়াগ্রাম। তো ডবল ফিল্ড রিভলভিং থিওরি সাথে তোমাদের ডায়াগ্রাম সহ তোমাকে বোঝাতে হবে অ্যাকচুয়ালি ডবল ফিল্ড রিভলভিং থিওরিতে কি বলা হচ্ছে। নেক্সট কোশ্চেন আমি কি দিয়েছি? এক্সপ্লেন অপারেটিং প্রিন্সিপাল অফ শেডেড পোল টাইপ সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর অ্যান্ড ইটস টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক। তো আমাদের হচ্ছে শেডেড পোল সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের অপারেটিং প্রিন্সিপাল আর তার টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক তোমাদেরকে এখানে লিখতে হবে আর দেখাতে হবে ছবি এঁকে। নেক্সট কোশ্চেন আমি দিয়েছি এক্সপ্লেন হোয়াই এ সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর শুড বি প্রোভাইডেড উইথ এ অক্সিলারি ওয়াইন্ডিং অন দ্য স্টেটর। তো আমরা কেন একটা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মেশিনের স্টেটরে অক্সিলারি ওয়াইন্ডিং দিই সেটা সম্বন্ধে তোমাকে লিখতে হবে। দেন তোমাদের নেক্সট কোশ্চেন আমি কি দিয়েছি? নেক্সট কোশ্চেন দিয়েছি হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ ক্যাপাসিটার রান মোটর কম্পেয়ার টু দ্য ক্যাপাসিটার স্টার্ট মোটর। তো ক্যাপাসিটার রান মোটর আর থেকে ক্যাপাসিটার স্টার্ট মোটর, মানে ক্যাপাসিটার স্টার্ট মোটরের থেকে ক্যাপাসিটার রান মোটরে আমরা কি কি সুবিধা পাই বা অ্যাডভান্টেজ পাই সেটা তোমাকে লিখতে হবে। নেক্সট আমি এখানে দিয়েছি হোয়াই সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর ডাজ নট হ্যাভ স্টার্টিং টর্ক। তো সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরে স্টার্টিং টর্ক কেন থাকে না, এটা একটা তোমাদের একটা ভালো কোশ্চেন। নেক্সট কোশ্চেন দিয়েছি এক্সপ্লেন ওয়ার্কিং প্রিন্সিপাল অফ শেডেড পোল ইন্ডাকশন মোটর। তো শেডেড পোল ইন্ডাকশন মোটর ওয়ার্কিং প্রিন্সিপাল। নেক্সট কোশ্চেন কি দিয়েছি দেখো, ডেসক্রাইব দ্য কনস্ট্রাকশন অ্যান্ড প্রিন্সিপাল অফ অপারেশন অফ স্প্লিট ফেজ মোটর অ্যান্ড স্টেট ইটস ফিল্ড অফ অ্যাপ্লিকেশন, মানে কোথায় কোথায় ব্যবহার করে থাকি। তো এটার অপারেটিং প্রিন্সিপাল লিখতে হবে এবং ছবি আঁকতে হবে, প্লাস এর কোথায় কোথায় ব্যবহার করি স্প্লিট ফেজ ইন্ডাকশন মেশিনকে সেটা সম্বন্ধে তোমাদেরকে লিখতে হবে। 5 নম্বর কি দিয়েছি? হোয়াট মডিফিকেশন মাস্ট বি মেড অন ডিসি সিরিজ মোটর সো ইট ওয়ার্ক ইট অ্যাজ এ এসি সিরিজ মোটর। একটা ডিসি সিরিজ মোটরে আমরা কি কি চেঞ্জেস করি যার কারণে ওই ডিসি সিরিজ মোটরটাকে আমরা অ্যাজ এ এসি সিরিজ মোটর হিসেবেও কাজ করতে পারি। নেক্সট কোশ্চেন কি দিয়েছি? এ পার্মানেন্ট ক্যাপাসিটার ইন্ডাকশন মোটর সামটাইম প্রডিউস স্টার্টিং টর্ক উইদাউট ক্যাপাসিটার, হোয়াট ইজ দ্য রিজন অফ সেলফ স্টার্টিং উইদাউট ক্যাপাসিটার। তো আমাদের এটা কিন্তু একটা খুবই ভালো কোশ্চেন, যেটা পার্মানেন্ট ক্যাপাসিটার ইন্ডাকশন মোটর কখনো কখনো আর নিজে নিজেই হচ্ছে স্টার্টিং টর্ক মানে প্রডিউস করে দেয় উইদাউট কোনো ক্যাপাসিটার না থাকলেও। এটা কেন হয় এটা সম্বন্ধে তোমাকে এক্সপ্লেন করতে হবে। তো খুবই ভালো কোশ্চেনগুলো এখানে দেওয়া আছে। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মেশিনে আমি এতগুলোই কোশ্চেন দিয়েছি। এরপরে তোমাদের নেক্সট আমি ইউনিট শুরু করছি। আরেকবার বলে দিচ্ছি, যাদের যাদের এই পিডিএফটা, এই যে তোমাদের সাজেশনের পিডিএফটা একদম ফ্রি অফ কস্টে চাই, সবাই মিলে এই ভিডিওতে 100 লাইক, অনলি 100 লাইক কমপ্লিট করে দাও। সবাই মিলে ইচ অ্যান্ড এভরিওয়ান লাইক করো, তোমাদের প্রতিটা বন্ধুকে শেয়ার করো। এবং যারা এখনো পর্যন্ত না আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি ভাই, করে নাও, কারণ এই চ্যানেলে কিন্তু তোমরা সব কিছু তোমাদের ডিপ্লোমার নোটস, বিটেকের নোটস, সব কিছু তোমার এ টু জেড, তোমরা যখন ইঞ্জিনিয়ারিং লাইনে তোমার অল ডিটেলস, অল জিনিস কিন্তু একসাথে তোমরা এক জায়গায় কিন্তু পেয়ে যাবে। আর অবশ্যই 100 লাইক কমপ্লিট করে এই টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও, ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা আছে, ঠিক আছে? আর যারা নোটস দরকার তারা অবশ্যই আমার এই নাম্বারে ফোন করে বা মেসেজ করে নিয়ে নাও। ফোন করার দরকার নেই, মেসেজ করবে, সেটাই সব থেকে ভালো।
এবারে আসছি দেখো আমি ইউনিট 3 আছে আমাদের অল্টারনেটর। ইউনিট 3 আমাদের কি আছে? অল্টারনেটর। অল্টারনেটরকে আমরা এসি জেনারেটরও বলে থাকি বা সিঙ্ক্রোনাস জেনারেটরও বলে থাকি। তো এখানে আমাদের প্রথম যে কোশ্চেনটা দিয়েছি, ডিফাইন পিচ অ্যান্ড ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর অফ অল্টারনেটর। ওকে, নেক্সট কোশ্চেন এখানে একটা ম্যাথ দিয়েছি আমি। এ থ্রি ফেজ স্টার কানেক্টেড অল্টারনেটর ইজ রেটেড অ্যাট 1600 কেভিএ, 13.5 কেভি, ঠিক আছে, বা 13,500 ভোল্ট। দ্য আর্মেচার এফেক্টিভ রেজিস্ট্যান্স অ্যান্ড সিঙ্ক্রোনাস রিঅ্যাক্ট্যান্স ইজ 1.5 ওহম অ্যান্ড 30 ওহম রেসপেক্টিভলি পার ফেজ। ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ রেগুলেশন ফর এ load of 1280 কিলোওয়াট অ্যান্ড অ্যাপারেন্ট পাওয়ার ফ্যাক্টর ইজ 0.8 লিডিং। ঠিক আছে, তো এটা একটা খুবই ভালো কোশ্চেন, এই ম্যাথটা সবাই কিন্তু করবে। সেকেন্ড কোশ্চেন কি দিয়েছি, হোয়াট আর দ্য কন্ডিশন ফর প্যারালাল অপারেশন অফ টু অল্টারনেটর। দুটো অল্টারনেটরকে আমরা প্যারালাল অপারেশন কি করে থাকি। নেক্সট কোশ্চেন কি দিয়েছি, ডেসক্রাইব দ্য মেথড অফ সিঙ্ক্রোনাইজেশন বাই থ্রি ল্যাম্প মেথড। ঠিক আছে, আমরা এখানে সিঙ্ক্রোনাইজেশন থ্রি ল্যাম্প মেথড দিয়ে কিভাবে করি সেটা তোমাদেরকে এখানে ছবি এঁকে আবার তোমাকে এক্সপ্লেন করে লিখতে হবে। নেক্সট কোশ্চেন কি দিয়েছি, নেক্সট কোশ্চেন এখানে আমি দিয়েছি একটা ম্যাথ। টু আইডেন্টিক্যাল 2000 কেভিএ অল্টারনেটর অপারেট ইন প্যারালাল। The governor of first machine is such that the frequency drop uniformly from 50 Hz on load to 48 Hz on full load. The corresponding uniform speed drop of the second machine is 50 to 47.5 Hz. How will be the two machines shared load of 3000 kilowatt? ঠিক আছে, এটা সবাই করবে, এইটা অঙ্কটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে। নেক্সট আছে আমাদের কি, হোয়াট ইজ দ্য পিচ ফ্যাক্টর অ্যান্ড ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর, রিপিট হলো কোশ্চেনটা। হোয়াই কয়েল আর শর্ট পিচ অ্যান্ড ডিস্ট্রিবিউটর, কেন আমরা কয়েলকে শর্ট পিচ করি এবং হচ্ছে তাকে ডিস্ট্রিবিউটেড করে থাকি, কারণ কি। নেক্সট কোশ্চেন হচ্ছে রাইট শর্ট নোট অন স্ট্যাটিক এক্সাইটেশন সিস্টেম অফ অল্টারনেটর। তো স্ট্যাটিক এক্সাইটেশনকে নিয়ে তোমার শর্ট নোট লিখতে হবে। 5 নম্বরে কি কোশ্চেন দিয়েছি, হোয়াট আর দ্য কন্ডিশন অফ প্যারালাল অপারেশন অফ অল্টারনেটর, খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, রিপিট হচ্ছে। তারপর নেক্সট কোশ্চেন কি, এ 500 কেভিএ 3300 ভোল্ট 50 হার্জ থ্রি ফেজ স্টার কানেক্টেড সিঙ্ক্রোনাস জেনারেটর হ্যাজ এফেক্টিভ আর্মেচার রেজিস্ট্যান্স অ্যান্ড সিঙ্ক্রোনাস রিঅ্যাক্ট্যান্স পার ফেজ 0.3 ওহম অ্যান্ড 4 ওহম রেসপেক্টিভলি। ক্যালকুলেট ফুল লোড ভোল্টেজ রেগুলেশন অ্যাট 0.8 পাওয়ার ফ্যাক্টর লিডিং। তো 0.8 পাওয়ার ফ্যাক্টর লিডিং ল্যাগিং এ আমাদের এখানে ভোল্টেজ রেগুলেশন ডিটারমাইন করতে হবে। নেক্সট কোশ্চেন কি বলছে, ড্র অ্যান্ড এক্সপ্লেন দ্য সিঙ্ক্রোনাস ইম্পিডেন্স মেথড অফ ডিটারমিনেশন অফ ভোল্টেজ রেগুলেশন, এটা ডিটারমাইন করতে বলেছে। নেক্সট কোশ্চেন বলেছে এ 500 কেভিএ 3300 ভোল্ট 50 হার্জ থ্রি ফেজ স্টার কানেক্টেড অল্টারনেটর হ্যাজ এফেক্টিভ আর্মেচার রেজিস্ট্যান্স অ্যান্ড সিঙ্ক্রোনাস রিঅ্যাক্ট্যান্স পার ফেজ 0.3 ওহম অ্যান্ড 4 ওহম রেসপেক্টিভলি। ক্যালকুলেট ফুল লোড ভোল্টেজ রেগুলেশন অফ 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। এটা একটা ভোল্টেজ রেগুলেশন বার কথা বলেছে। তো তোমরা ধরতে পারো অল্টারনেটর থেকে কিন্তু একটা ভোল্টেজ রেগুলেশন বার করানোর কিন্তু ম্যাথ আসবেই আসবে। নেক্সট কোশ্চেন আমার এখানে কি দেওয়া আছে, নেক্সট কোশ্চেন দেওয়া আছে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ প্লেসিং ফিল্ড ওয়াইন্ডিং অন রোটর ইন অ্যান অল্টারনেটর। তো হচ্ছে আমাদের অল্টারনেটারে হচ্ছে মানে ফিল্ডে আমরা কেন হচ্ছে রোটর আমরা যে ফিল্ড ওয়াইন্ডিং আমরা সেটা কেন রোটরে রাখি, কেন স্টেটরে রাখি না, সেটা সম্বন্ধে তোমাদের লিখতে হবে, কারণ কি। নেক্সট এখানে একটা কোশ্চেন দিয়েছি, অ্যান 8 পোল 3 ফেজ স্টার কানেক্টেড অল্টারনেটর স্টেটর ইজ উন্ড উইথ 2 স্লট পার পোল পার ফেজ, ফাইন্ড ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। তো এটা একটা ছোট ম্যাথ। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর, পিচ ফ্যাক্টর বার করানোর কিন্তু ছোট ছোট ম্যাথ কিন্তু তোমাদের এমসিকিউতেও আসতে পারে। চলো নেক্সট কোশ্চেন আছে, ডিফাইন ভোল্টেজ রেগুলেশন অফ অল্টারনেটর। ভোল্টেজ রেগুলেশন কাকে বলে, এখানে আরেকটা ভোল্টেজ রেগুলেশন বার করানোর ম্যাথ আমার দেওয়া আছে এখানে। এ 1200 কেভিএ 3300 ভোল্ট 50 হার্জ থ্রি ফেজ স্টার কানেক্টেড অল্টারনেটর হ্যাজ আর্মেচার রেজিস্ট্যান্স দেওয়া আছে, পার ফেজে দেওয়া আছে, ফিল্ড কারেন্ট এখানে 50 অ্যাম্পিয়ার, প্রডিউসের শর্ট সার্কিট কারেন্ট অফ 200 অ্যাম্পিয়ার অ্যান্ড ওপেন সার্কিট ইএমএফ 1100 ভোল্ট লাইন টু লাইন। ক্যালকুলেট দ্য ভোল্টেজ রেগুলেশন অন ফুল লোড 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। ঠিক আছে, এটা একটা ভোল্টেজ রেগুলেশন বার কথা দিয়েছে। ডিরাইভ দ্য ইএমএফ ইকুয়েশন অফ থ্রি ফেজ অল্টারনেটর, খুবই একটা ভিভিআই কোশ্চেন। অল্টারনেটরের ইএমএফ ইকুয়েশন তোমরা কি করে ডিরাইভ করবে। তারপর করে ডিস্টিংগুইশ বিটুইন থ্রি ফেজ ইন্ডাকশন মোটর অ্যান্ড থ্রি ফেজ সিঙ্ক্রোনাস মোটর। তো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি তোমাদের হচ্ছে সিঙ্ক্রোনাস মোটরের কোশ্চেন। ঠিক আছে, এটাও তোমরা করবে, এটাও ইম্পর্টেন্ট আছে, যে থ্রি ফেজ ইন্ডাকশন মোটর আর থ্রি ফেজ সিঙ্ক্রোনাস মোটরের মধ্যে পার্থক্য কি, এটা এখানে চলে এসছে ভুল করে। নেক্সট কোশ্চেন আমরা এখানে কি দিয়েছি আমাদের অল্টারনেটর চ্যাপ্টার থেকে, ড্র অ্যান্ড এক্সপ্লেন পাওয়ার ভার্সেস লোড অ্যাঙ্গেল ক্যারেক্টারিস্টিক অফ অল্টারনেটর। খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে পাওয়ার ভার্সেস লোড অ্যাঙ্গেলের ক্যারেক্টারিস্টিক একটা হচ্ছে তোমার হচ্ছে অল্টারনেটরে দেখাতে বলা হয়েছে। নেক্সট কোশ্চেন কি বলেছে, টু 50 MVA থ্রি ফেজ অল্টারনেটর অপারেট ইন প্যারালাল
the setting are such that the rise in speed from full load to no load is 2% in one machine and 3% in other machine. The characteristics are straight line in both cases. If machine is fully loaded when total load is 100 megawatt, what would be the load on the machine when the total load is 60 megawatt? নেক্সট কোশ্চেন কি বলেছে? এটা আমাদের ম্যাথ একটা দেওয়া হলো, খুবই একটা সুন্দর ম্যাথ, এর ধরনের কিন্তু কোশ্চেন আসবে এক্সামে। রাইট শর্ট নোট অন ব্রাশলেস এক্সাইটেশন অফ থ্রি ফেজ অল্টারনেটর। তো ব্রাশলেস এক্সাইটেশন আর স্ট্যাটিক এক্সাইটেশন এই দুটো কিন্তু তোমরা করবে ভালো করে। নেক্সট এখানে আরেকটা ম্যাথ দিয়েছি, ম্যাথ কিন্তু আসবে মানে এই তোমাদের হচ্ছে মেশিন সাবজেক্টে। এ থ্রি ফেজ 50 হার্জ স্টার কানেক্টেড অল্টারনেটর হ্যাজ 60 স্লট, কয়েল আর শর্ট পিচ বাই 3 স্লট, ইফ দ্য ফেজ স্প্রেড 60 ডিগ্রি ফাইন্ড দ্য লাইন ভোল্টেজ। লাইন ভোল্টেজ জিজ্ঞেস করেছে এখানে। তো এগুলো হয়ে গেল আমাদের থার্ড নম্বর মানে তৃতীয় চ্যাপ্টার অল কোশ্চেন। এই তোমার এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু মাস্ট কিন্তু করতেই হবে, ছাড়লে কিন্তু হবে না। আর এই অল্টারনেটর চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের বেশি কোশ্চেন কিন্তু আসবে। আচ্ছা, নোটস যাদের দরকার, নোটস ম্যাট্রিক্স পিআইকিউ একসাথে তোমরা নিতে চাইলে 6294, বারবার বলছি যারা নাও নিয়ে এখনো নিয়ে নাও, কারণ নাহলে তোমাদের কিন্তু এক্সামে খারাপ অবস্থা হবে। 6294220023 অবশ্যই এখানে মেসেজ করে বা কল মেসেজই করবে, করে পে করে তোমরা কিন্তু নিয়ে নিতে পারো। আর এই যে তোমাদের পুরো হচ্ছে তোমাদের যেই সাজেশনের যে পিডিএফটা তোমরা যদি পেতে চাও 100 লাইক কমপ্লিট করে তোমরা কিন্তু সবাই মিলে একটু লাইক করবে। ইচ অ্যান্ড এভরিওয়ান, আমি সবার কাছে চাইবো যে তোমাদের জন্য এত মেহনত করছি, তার জন্য সবাই মিলে কিন্তু একটা লাইক করে তোমাদের বন্ধুদের গ্রুপগুলোতে কিন্তু একটু শেয়ার কিন্তু করে দিও। সবাই একটু শেয়ার করে দিও। আর তোমরা টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আমাদের জয়েন করে যাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। নেক্সট তোমাদের কোন সাবজেক্টের দরকার সেটাও কিন্তু আমাকে জানাবে। নেক্সট আসছে আমাদের 5 নম্বর চ্যাপ্টার। 5 নম্বর চ্যাপ্টারতে আছে আমাদের সিঙ্ক্রোনাস মোটর। 4 নম্বর চ্যাপ্টার। 4 নম্বর চ্যাপ্টারতে আছে আমাদের সিঙ্ক্রোনাস মোটর। তো সিঙ্ক্রোনাস মোটর থেকে কি কোশ্চেন দিয়েছি? এক্সপ্লেন দ্য নেসেসারি ফেজর ডায়াগ্রাম দ্যাট সিঙ্ক্রোনাস মোটর ইজ ভ্যারিয়েবল পাওয়ার ফ্যাক্টর মোটর। নেক্সট কোশ্চেন দিয়েছি ডেসক্রাইব ডিফারেন্ট স্টার্টিং মেথড অফ সিঙ্ক্রোনাস মোটর। সিঙ্ক্রোনাস মোটরের বিভিন্ন ধরনের স্টার্টিং মেথড। নেক্সট কোশ্চেন দিয়েছি এক্সপ্লেন ভি কার্ভ অফ সিঙ্ক্রোনাস মোটর। এর সাথে তোমরা ইনভার্টেড ভি কার্ভটাও করে নেবে, ভি কার্ভ আর ইনভার্টেড ভি কার্ভ দুটোই। রাইট দ্য নেম অফ ডিফারেন্ট স্টার্টিং মেথড অফ সিঙ্ক্রোনাস মোটর। কি কি টাইপে আমি এটা স্টার্ট করতে পারি একটা সিঙ্ক্রোনাস মোটরকে, যেহেতু সিঙ্ক্রোনাস মোটর আমাদের সেলফ স্টার্টিং হয় না। তো এটা কিন্তু এই কোশ্চেনটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন হোয়াট ইজ দ্য পারপাস অফ ড্যাম্পার ওয়াইন্ডিং ইন এ সিঙ্ক্রোনাস মেশিন। সিঙ্ক্রোনাস মেশিনে ড্যাম্পার ওয়াইন্ডিং আমরা কি জন্য ব্যবহার করে থাকি? হোয়াট আর দ্য ভি কার্ভ অ্যান্ড ইনভার্টেড ভি কার্ভ ইন সিঙ্ক্রোনাস মোটর। তো বললাম যেটা ভি কার্ভ আর ইনভার্টেড ভি কার্ভ দুটোই কিন্তু করবে। তারপর আসলে ডিফাইন হান্টিং ইন সিঙ্ক্রোনাস মোটর। সিঙ্ক্রোনাস মোটর হান্টিং বলতে কি বোঝো? হাউ হান্টিং ক্যান বি রিডিউস, কিভাবে আমরা হান্টিং কে কমিয়ে থাকি। নেক্সট কোশ্চেন কি এক্সপ্লেন হোয়াই এ সিঙ্ক্রোনাস মোটর ডাজ নট হ্যাভ স্টার্টিং টর্ক। কেন সিঙ্ক্রোনাস মোটরে স্টার্টিং টর্ক থাকে না? তোমার সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মেশিনও স্টার্টিং টর্ক থাকে না, কেন থাকে না সেটাও করবে। আর সিঙ্ক্রোনাস মোটরেও কেন থাকে না সেটাও করবে। হোয়াট মেথড আর জেনারেলি ইউজ টু স্টার্ট সিঙ্ক্রোনাস মোটর, কোন মেথড স্টার্টিং মেথড, এটা আমরা আগেও কোশ্চেনে দিয়েছিলাম। এক্সপ্লেন দ্য এফেক্ট অফ চেঞ্জ অফ এক্সাইটেশন অফ সিঙ্ক্রোনাস মোটর অন ইটস আর্মেচার কারেন্ট। তো আমরা যদি একটা সিঙ্ক্রোনাস মোটরের এক্সাইটেশনে যদি চেঞ্জ করি আর্মেচার কারেন্টে কি পরিবর্তন হবে সেটা লিখতে বলেছে। স্টেট দ্য অ্যাপ্লিকেশন অফ সিঙ্ক্রোনাস মোটর। সিঙ্ক্রোনাস মোটর আমরা কোথায় কোথায় ব্যবহার করি তার অ্যাপ্লিকেশন ডিটেলসে তোমাকে লিখতে হবে। তো এই হয়ে গেল তোমাদের হচ্ছে আমাদের ইউনিট 4 সিঙ্ক্রোনাস মোটরের অল ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ঠিক আছে, এবারে আসছে আমরা কি ইউনিট 5। ইউনিট 5টা হচ্ছে আমাদের বেসিক্যালি এখানে আছে আমাদের স্পেশাল টাইপ অফ মোটর। কি আছে? স্পেশাল টাইপ অফ মোটর। তো এই চ্যাপ্টার থেকে কি হবে, যে যতগুলো আমাদের স্পেশাল টাইপ অফ মোটর আছে তার হচ্ছে সম্বন্ধে তোমাকে শর্ট নোট তৈরি করতে হবে, প্লাস আর টর্ক ভার্সেস স্পিডের যে ক্যারেক্টারিস্টিক সেই ক্যারেক্টারিস্টিকটা সম্বন্ধে জানতে হবে। তো এখানে আমি যেগুলো দিয়েছি রিলাক্টেন্স মোটর দিয়েছি, পেপার মোটর দিয়েছি, ঠিক আছে, সার্ভো মোটর দিয়েছি, বিএলডিসি দিয়েছি, এসি সার্ভো মোটর দিয়েছি, সুইচ রিলাক্টেন্স মোটর দিয়েছি। এগুলো তোমরা কিন্তু সবাই কিন্তু ভালো করে করবে, এর কিন্তু শর্ট নোটস তোমাদের কিন্তু ভালো করে তৈরি করে যেতে হবে। এখান থেকে তোমরা কিন্তু একটা 8 নম্বরে পাবে। তো এই হয়ে গেল তোমাদের হচ্ছে মেশিনের অল সাজেশন। এই অল সাজেশনের আনসার, নোটস প্লাস ম্যাট্রিক্স বা পিআইকিউ তোমরা নিতে চাও 6294220023 এই নাম্বারে মেসেজ করে পে করে নিয়ে নেবে। আর এই যে তোমাদের পুরো যে পিডিএফটা আমাদের হচ্ছে সাজেশনের পিডিএফ, এই সাজেশনের পিডিএফটা তোমরা যদি পেতে চাইছো তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে 100 লাইকস কিন্তু কমপ্লিট করে এই টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাবে, সেখানে কিন্তু আমি দিয়ে দেবো। সবাইকে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। আমাদের অলরেডি দুটো সাবজেক্টে সাজেশন দেওয়া হয়ে গেছে, পাওয়ার ইলেকট্রনিক্স আর রিনিউয়েবল এনার্জি পাওয়ার প্ল্যান্ট। এই দুটো তোমরা যদি দেখতে চাও এই দুটোর লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বা আমার চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গিয়েও তোমরা দেখতে পাবে। ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো এই দুটোর লিঙ্ক। তো সেখানে যেও তোমরা কিন্তু চেক আউট কিন্তু করতে কিন্তু পারো। ঠিক আছে, তো চলো এই ছিল আজকের ভিডিও। তোমাদের কেমন লাগলো সবাই মিলে আমার কমেন্ট বক্সে জানাবে। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে। টাটা।